বিভিন্ন দেশে আল্লাহ তাআলা বিভিন্ন গোষ্ঠীতে শাসক প্রেরণ করেন। কোন শাসক থাকে ইনসাফকার শাসক, আর কোন শাসক থাকে জালেম শাসক। ইনসাফকার ন্যায়পরায়ণ শাসকের শেষ পরিণতি ভালো হয়, জালেম এবং স্বৈরাচারী শাসকের শেষ পরিণাম খারাপ হয়। যার দৃষ্টান্ত আমার আপনার চোখের সামনে। গত সপ্তাহে আল্লাহ তাআলা লাল সবুজের বাংলায় 5 আগস্ট হাজারো মানুষের, হাজারো আলেমের, হাজারো মা বোনের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা জালেম শাসককে বিতাড়িত করছে। যেই স্বৈরাচার দীর্ঘদিন যাবৎ অনেক নিরপরাধ মানুষের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, শুধু আমি না, আমার মতো হাজার হাজার আলেম মামলার ঝুলি কাঁধে নিয়ে দীর্ঘ 14-15 বছর পর্যন্ত পার করেছে। 2011 সালে যখন মামলা খাই, মামলা খাওয়ার পরে আবার যখন জেলে যাই, তো জেলের শিক ধরে তখন আল্লাহ পাকের কাছে মনের আকুতি পেশ করেছি, আল্লাহ রাতের পরে তো ভোর অবশ্যই হবে, সেই ভোর কবে হবে সেই ভোর দেখার অপেক্ষায় ছিলাম। এমন বহু মানুষ, নিরপরাধ মানুষ, যাদের কোনো অন্যায় ছিল না, যাদের কোনো অপরাধ ছিল না, যারা মাজলুম, যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, জালেম গোষ্ঠীর মাধ্যমে অনেক হেনস্থা হয়েছে, জালেম গোষ্ঠীর মাধ্যমে অনেক অত্যাচারিত হয়েছে, অনেকে বাড়ি হারা, অনেকে ফ্যামিলি হারা, অনেক মা তার সন্তান হারিয়েছে এই জালেম শাসকের মাধ্যমে, জালেম গোষ্ঠীর মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা বরাবরই আমি এই কথাটা বলেছি, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ভালোর যেমন একটা সীমা আছে, খারাপ এবং জুলুমের একটা সীমা আছে, হদ আছে। ওই সীমা পর্যন্ত যখন পৌঁছায় তখন আল্লাহ তাআলা ধরেন। আর আল্লাহ ধরা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা মহান, কঠিন ধরা। মানুষের ধরা থেকে মানুষ ছাড় পেতে পারে, আল্লাহ ধরা থেকে কেউ ছাড় পাওয়া সম্ভব না। স্বৈরাচারকে বিদায় করছে বাহ্যিকভাবে আমরা দেখি, ছাত্র জনতা, ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হয়েছে। কিন্তু আমরা মনে করি আল্লাহ তাআলা যেমন আল্লাহর বড় হেফাজত করছেন আবাবিল পাখির মাধ্যমে। আবাবিল পাখির মুখের মধ্যে ছিল ছোট্ট একটা পাথরের কণা। এই ছাত্ররাও যেন আবাবিল পাখির মতো, তাদের হাতেও ছোট্ট ছোট্ট পাথর আর ইটার টুকরা ছিল, ছোট্ট ছোট্ট লাঠি ছিল। অপরদিকে হেলমেট বাহিনী, তাদের হাতে অস্ত্র ছিল, রামদা ছিল।
তারা অস্ত্রের মাধ্যমে মোকাবেলা করছে। আর এই আবাবিল বাহিনী তারা ছোট্ট ছোট্ট পাখির মতো ছোট্ট ছোট্ট পাথরের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা যেন আবাবিলের মতো এই ছাত্র জনতা আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা দেশকে স্বাধীন করছে। আল্লাহ যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী, কোন যুগেই কোন জালেম, কোন স্বৈরাচার ইজ্জতের সাথে বিদায় হয় নাই। ফিরআউন তার নির্যাতনের কোন সীমা ছিল না, এমন নির্যাতন করছে। তো আল্লাহ তাআলা তার শেষ পরিণামটাও অমনই ঘটাইছে। সাদ্দাদের পরিণামটাও আল্লাহ তাআলা অমনই ঘটাইছেন। হামানের পরিণামটা, শেষ পরিণামটা আল্লাহ ওইভাবেই ঘটাইছেন। আবু জাহেলের পরিণামটা আল্লাহ ওইভাবেই ঘটাইছেন। যুগে যুগে ইতিহাস সাক্ষী, যত স্বৈরাচার বিগত সময় অতিবাহিত হয়েছে তারা কেউ ইজ্জতের সাথে যেতে পারে নাই, সকলেই অপমান অপদস্থ হয়ে বিতাড়িত হয়েছে। জুলুমের বিবরণ দিয়ে শেষ করা যাবে না এই 15-16 বছরের জুলুম আর অত্যাচার। যেই জুলুম আর অত্যাচারের কথা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আয়না ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, কেউ 10 বছর পরে বেরিয়ে আসছে। 10 বছর 12 বছর সূর্যের আলো দেখে নাই, 5 বছর 7 বছর সূর্যের আলো দেখে নাই। এই আয়না ঘর থেকে বেরিয়ে মানুষ এখন জুলুমের বিবরণ দিচ্ছে। এই মানুষগুলা না বের হইলে আমরা এই জুলুম অত্যাচারের বিবরণ শুনতে পাইতাম না। কি পরিমাণ জুলুম আর অত্যাচার নির্যাতনের শিকার মানুষ হয়েছে। গতকালকে একটা আলেমের এক সাংবাদিকের কাছে বিবৃতি দিচ্ছে, তার বিবৃতি শুনলাম। 2021-22 সালে তাকে ধরে নিয়ে গেছে, সাদা পোশাকধারী তাকে ধরে নিয়ে গেছে। 40 দিন পর্যন্ত তাকে ঘুমাইতেই দেয় নাই, তাকে নামাজ পড়তে দেয় নাই, তার চোখ বেঁধে রাখছে, তাকে উলঙ্গ করে রাখছে। আর সে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করতো, আল্লাহ আমাকে জীবিত রাখেন, আল্লাহ আমাকে ইসলামের উপর রাখেন। তার পরিবার পরিজনও জানতো না সে কোথায়। ধরেই তার থেকে মোবাইল নিয়ে নিছে, তার চোখ বেঁধে ফেলছে, তাকে কোথায় নিছে সে নিজেও জানে না। সে মুক্তি পাওয়ার পরে সে বিবরণ দিছে, এমন অনেক কর্নেল বিবরণ দিছে, মেজর বিবরণ দিছে, সাধারণ মানুষ বিবরণ দিচ্ছে যে তারা কি কষ্টের মধ্যে ছিল, কি জুলুম আর অত্যাচারের মধ্যে ছিল। এদের চোখের পানির বদদোয়ার কারণে, এদের চোখের পানির কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটেছে। মুলকিয়ত বাদশাহী আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জতের জিনিস, শাসন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের জিনিস। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহ তাকে মুলকিয়ত দান করেন, বাদশাহী দান করেন। আবার যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয়, অর্থাৎ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, অবিচার করে, তখন আল্লাহ তাআলা আবার সেটা ছিনায় নেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলেন, আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি মুলকিয়ত বাদশাহী দান করেন, যাকে চান আল্লাহ তার থেকে আপনি ছিনায় নেন, যাকে চান তাকে আপনি ইজ্জত দান করেন, যাকে চান আপনি বেইজ্জতি করেন। ইজ্জত আর বেইজ্জতি দেওয়ার ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা নাই ইজ্জত বাড়ানোর। এক হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার সমস্ত জিন ও ইনসান যদি একত্রিত হয় আর যদি একটা মানুষকে ইজ্জত দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ যদি তাকে বেইজ্জতি করার ইচ্ছা করে, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়ে তাকে ইজ্জত বাড়াইতে পারবে না। আর আল্লাহ যদি চান তাকে বেইজ্জতি করতে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে ইজ্জত বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ চাইলে মানুষ ইজ্জতওয়ালা হবে, আল্লাহ চাইলে মানুষ বেইজ্জতি হবে। মানুষ ইজ্জতওয়ালা বানাইতে পারে না, মানুষ বেইজ্জতি করতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে ইজ্জত বাড়ান, আবার আল্লাহ মানুষের মাধ্যমে বেইজ্জতি করেন। আল্লাহ তাআলা যখন যা চান, আল্লাহ যখন যেটা ইচ্ছা হয়, আল্লাহ যখন যেটা মন চায়, অর্থাৎ যদি মানুষ আল্লাহর মানসা অনুযায়ী চলে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলে, ইনসাফ কায়েম করে, ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সাথে উঠায় দেন। শুধু তাই না, দুনিয়া থেকে যায় তো ইজ্জতের সাথে যায়। মানুষ তখন তার ব্যাপারে আলোচনা করে, মানুষটা ছিল তো খুব ভালো মানুষ ছিল, এমন মানুষ এই জমিনের মধ্যে দরকার, এমন শাসকই দরকার। আবার অন্যদিকে জালেম যখন বিতাড়িত হয়, তখন মানুষ তার সমালোচনা করে, মানুষ বলে জালেমটা বিতাড়িত হয়েছে, ভালোই হয়েছে, জালেমটা আরো আগে বিতাড়িত হওয়ার দরকার ছিল। ইজ্জতের মালিক কে? আরো জোরে জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ। ইজ্জতের কাজ যদি করে মানুষ, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবেন। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো অপশক্তি মানুষকে চাইলেও বেইজ্জতি করতে পারবে না। আর যদি বেইজ্জতি হওয়ার কাজ করে, যদি শাসন ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানু ইনসাফের সাথে না করে, মানুষের উপর স্টেম রুলার চালায়, অন্যায় করে, অবিচার করে, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি তাকে ক্ষমতায় বসিয়ে রাখতে চায়, আমার আল্লাহ যদি চান এক সেকেন্ডও থাকতে পারবে না। আল্লাহর বিধানই বিধান, আল্লাহ না চাইলে দুনিয়ার সারা বিশ্বের মানুষ ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবে। ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীরা একদিন আগেও মহড়া দিছে, হেলমেট বাহিনীরা একদিন আগেও মহড়া দিছে সারা বাংলাদেশে অস্ত্র শস্ত্র নিয়ে। ওই দিনও দুপুর 11টা 11:30 বাজে আমি চাষারায়, তখনও দেখি ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তারা তখনও জানে না 1 ঘন্টা পর তাদের ঘন্টা বেজে যাবে, 2 ঘন্টা পর তাদের ঘন্টা বেজে যাবে, বিড়ালের মতো পালাতে হবে। তারা তখন আন্দাজ করতে পারে নাই আল্লাহর মানসা হয়েছে, তোরা থাকতে পারবি না, 1 সেকেন্ডও তারা থাকতে পারে। যুগে যুগে ইতিহাস সাক্ষী, যখন মানুষ লাঞ্ছিত আর বেইজ্জতি হয়, জুলুমের শিকার হয়, মানুষ যখন আল্লাহ পাকের কাছে দিল থেকে বুক ফাটা কান্না দিয়ে মানুষ যখন আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ তখন মাজলুমের দোয়া কবুল করেন। গত সপ্তাহে বলেছিলাম জালেমের ইতিহাস খুব খারাপ, জালেম হওয়া ভালো না, মুসলিম হওয়া ভালো। মুসলিমের জন্য খুশখবরি আছে, আর জালেমের শেষ পরিণাম ভালো না। গত সপ্তাহে বলেছি, তার আগের সপ্তাহে বলেছি,
জালেমের শেষ পরিণাম ভালো হয় না, কোথাও জালেমের শেষ পরিণাম ভালো হয় না। জুলুম আর অত্যাচার কম করে নাই দেশের মধ্যে, এই দলের সাইনবোর্ড লাগে জুলুম আর অত্যাচার কম করে নাই। আমাদের জবানের মধ্যে তালা লাগানোর চেষ্টা করেছে, আমাদের মুখ চেপে ধরার চেষ্টা করেছে, আমাদের মতো হাজারো আলেমের মুখ চেপে ধরার চেষ্টা করেছে, মানুষের কাছে কথাগুলো বলতে দেয় নাই। সঠিক মেসেজ আমরা দিতে চেয়েছি, মানুষকে হক হক্কানিয়তের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, কিন্তু যখনই কথা বলতাম তখনই আমাদের গলা চিপে ধরার চেষ্টা করত। তারপরেও আমরা আমাদের স্বার্থ অনুযায়ী কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সাহায্য করেছেন, গায়বী ইমদাদ করেছেন। এটাই দিলের মধ্যে আশা আর ভরসা ছিল যে রাতের পরে একদিন ভোর হবেই, টুডে টুমোর, একদিন না একদিন মানুষের বিজয় হবেই, মুসলিমের বিজয় হবেই। আল্লাহ তাআলা সেটা এত তাড়াতাড়ি দিবেন আমাদের কল্পনাও ছিল না। আল্লাহ তাআলা কুদরতিভাবে বাংলার মানুষকে বিজয় দিয়েছে। সামাজিক কোন ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বললে, এই দলটার বিরুদ্ধে যদি যাইতো, রাষ্ট্রীয় কোন বিষয়ে কথা বললে যদি এই দলটার বিরুদ্ধে যাইতো, নির্দিষ্ট কারো ব্যাপারে যদি কথা বলার কারণে এই দলটার বিরুদ্ধে যাইতো, তাহলে আমাদের ব্যাপারে সমালোচনা করা শুরু করত, আর বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করত, আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করত। এইভাবে এই যে যুগের পর যুগ তারা এইভাবে আলেম ওলামাদেরকে হেনস্থ করার চেষ্টা করছে। কিন্তু শহীদের রক্ত বিফলে যায় না, শহীদের রক্ত বিফলে যায় না। 2013 সালে আলেমরা যখন শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছেন, শহীদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে। একটা প্রধানমন্ত্রী হয়ে কতটুকু নির্লজ্জ হলে বলতে পারে গায়ে রং মেখে শুয়েছিলেন? আরো জোরে বলেন না, কিভাবে বলতে পারে গায়ে রং মেখে শুয়েছিল? তারা অভিনয় করেছে, লাশগুলি পড়ে আছে আমাদের সামনে, সারিবদ্ধ লাশ পড়েছিল আমার সামনে। আল্লাহ তাআলা হেফাজত করছেন, এক কদম বাড়াইলে হয়তো আমিও শহীদ হয়ে যেতাম। তুমুলে গোলাগুলি চলছে, আমি জানি না ওই রাস্তায় গোলাগুলি চলছে, কিন্তু একজন ভাই বলতেছে কোথায় যান, গোলাগুলি হচ্ছে, গুলি বর্ষণ করতেছে, চোখের সামনে দেখি শত শত লাশ পড়ে আছে। আর এই জালেমা বলে মানুষকে উপহাস করে, আলেম ওলামাদেরকে উপহাস করে বলে একটা মানুষও মারা যায় নাই, একটা মানুষও মারা যায় নাই। যারা রক্ত গায়ের মধ্যে রক্ত মাখা ছিল বলে এরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছে। শহীদের রক্ত বিফলে যায়, শহীদের রক্তের নজরানা মানুষ আল্লাহ তাআলার জন্য পেশ করেছে, আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা 21 সালেও যখন মানুষ শাহাদাত বরণ করেছে, মূর্তি বিরোধী আন্দোলনে মানুষ যখন স্লোগান তুলেছে, মানুষ যখন আওয়াজ তুলেছে, তখন নিজের স্বার্থের জন্য দেশের কোটি কোটি টাকা, 400 কোটি টাকার উপরে মূর্তি বানিয়েছে। কার টাকা? আপনার আমার টাকা, কারো বাবার টাকা দিয়ে মূর্তি বানায় নাই। যে সমস্ত মানুষগুলোর মাধ্যমে মূর্তি স্থাপন করেছে, বাংলাদেশের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, সেই প্রশাসনিক কুড়াল দিয়ে ভেঙ্গে ভেঙ্গে মূর্তি সরিয়েছে। আমরা শুধু আওয়াজ তুলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল। আমার নবী ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নবী লাঠি দ্বারা ইশারা করেছেন, আর এক একটা মূর্তি উপর হয়ে পড়ে গেছে, মূর্তিগুলো ধ্বংস হয়েছে। নবীর সুন্নাহ মূর্তি ভাঙা, কিন্তু আমরা মূর্তি নিজের হাতে ভাঙি নাই, আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, এমনকি মসজিদের মধ্যে
মধ্যে আসতে দেওয়া হয় নাই, জুমার নামাজ আদায় করতে দেওয়া হয় নাই, তারাবির নামাজ আদায় করতে দেওয়া হয় নাই, জুমার মধ্যে মুসল্লিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা হাজারো আলেমের রক্ত নিয়েছে, জনগণের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশকে স্বাধীন করেছেন। এইভাবে দেশের টাকা, দেশ তো এখন দেউলিয়া, দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বহির্বিশ্বে পাচার করা হয়েছে। স্বৈরাচার ক্ষমতা থাকা অবস্থায় মানুষ ব্যাংকে যেত, টাকা নেই, ব্যাংকে যাওয়ার পরে মানুষ টাকা নেই, টাকা আনতে পারে না, ব্যাংকের টাকাগুলো গেল কোথায়? এই যে জনগণের হাজার হাজার কোটি টাকা গেল কোথায়? এই টাকাগুলো কোথায় গিয়েছে? দেশটাকে দেউলিয়া বানিয়ে তারপরে এখন আমাদের করণীয় কি? এই অবস্থায় আমাদের করণীয় কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুম হয়ে মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, কাফেরদের অত্যাচারের কারণে থাকতে পারে নাই। বাংলাদেশের বহু আলেম উলামা জালেমের অত্যাচারের কারণে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই। অনেক আলেম উলামা মসজিদ ছাড়ছে, মাদ্রাসা ছাড়ছে জালেমদের কারণে, ঠিক না বেঠিক? তারাও নিজের মাতৃভূমিতে থাকতে পারে না, অনেকে বহির্বিশ্বে চলে গেছে। অনেক আলেম নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছেন। কেন? ইসলামের কারণে, দ্বীনের কারণে, নিজের আত্মরক্ষার জন্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন, হে নবী, অতি সত্বরই আমি মক্কা বিজয় দান করব। যখন বিজয় হয়ে যাবে তখন মুসলমানের করণীয় কি? আল্লাহ তাআলা করণীয় বার্তা দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, হে বাংলাদেশের মুসলমান, তোমরা আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করো, আল্লাহর তাসবিহ বেশি বেশি পাঠ করো এবং আল্লাহ তাআলার কাছে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। তোমরা স্বাধীনতা পেয়ে তোমরা খুশি হয়ে আল্লাহকে ভুলে যেও না। তোমরা অতি আনন্দ হয়ে, অতি উৎসাহের কারণে আল্লাহকে ভুলে যাও না। অতি উৎসাহের কারণে তোমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও না। অতি উৎসাহের কারণে মানুষের উপর জুলুম করো না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে নবীর নাম ধরে ধরে বলছেন, অমুকে আজাদ, অমুকে আজাদ, অমুককে মাফ করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইরা যখন তাকে জুলুম করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না। ঠিক একই শব্দ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানেও একই শব্দ উচ্চারিত হয়েছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যাও, কোনো প্রতিশোধ তোমাদেরকে নিব না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে maaf করে দিয়েছেন। আমরাও এই কথা বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম।
অনেক জুলুম অত্যাচার আমাদের উপর করেছ, অনেক মামলা আমাদেরকে দিয়েছ, যে মামলার ঘানি আমরা যুগ যুগ ধরে আমরা মামলার ঘানি টানতেছি। আমরাও আজকে ঘোষণা দিতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদের করণীয় হবে এখন এইটাই, আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা, আল্লাহ যেন একজন ইনসাফগার শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেয়। বলেন আমিন। জুলুম অত্যাচার করা এটা কাম্য নয়। জুলুম করছে বিদায় আমি আরেকজনের বাড়িঘর জ্বালিয়ে দিব না, নবীর সুন্নাহ আমরা পালন করি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমরা জুলুম করব না, আমরা প্রতিশোধ নেব না, আমরা প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, এটাই আমাদের আদর্শ হওয়া চাই। ব্যক্তিগত জুলুম করছে মাফ করে দেন, আপনার পারিবারিক উপর জুলুম করছে মাফ করে দেন, সামাজিক ভাবে জুলুম করছে মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন, আমি যদি মাফ করে দেই, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বিভিন্ন জায়গায় জালেমদের বাড়িঘর জ্বালিয়েছে, এটা কাম্য নয়। অনেক জালেম নিজের কামাই সম্পর্কে তো জানে আমি কি কামাই করছি, আমার পাওনাটা কি হবে নিজে তো ভালো কইরা জানে। নিজের পাওনা কি, নিজের পাওনা জানার কারণে 2 দিন 3 দিন আগেই বিমানবন্দরে পালানোর হিড়িক পড়ে গেছে। এই অবস্থা দেখেই বিমানের টিকিট কাটছে 1 সপ্তাহ আগে, এই অবস্থা দেখেই বিমানের টিকিট কাটছে 2 দিন 3 দিন আগে। বিমানের টিকিট কেটে অনেকগুলা পালানো শুরু করছে, কারণ জানে আমি কি করছি, আমি কি অত্যাচার করছি, আমি কি জুলুম করছি, এটা তার নিজেরটা নিজেরই জানা আছে। আমি কতগুলা মানুষ খুন করছি, আমি কতগুলা মানুষ খুন করছি, আমার ইশারায় কতগুলো মানুষ খুন হয়েছে, এটা ভালো করে জানে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানতো কত আলেমকে আমি নির্যাতন করছি, কত জনসাধারণকে আমি নির্যাতন করছি, আমার ইশারায় কত জনসাধারণ ঘর বাড়ি ছাড়া হয়েছে, আমার ইশারায় কত জনসাধারণ গুলিবিদ্ধ হয়েছে, যার ফলে তাকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়। জালিম নিজেও জানতো আমার শেষ পরিণাম কি হবে, যার কারণে ভাগছে। কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু, जैसा करोगे वैसा भरोगे, जैसा करोगे वैसा भरोगे, जैसा करोगे वैसा भरोगे। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। জেনেছে কি কর্ম করেছি, 14-15 বছরে কি অত্যাচার করেছি, কি জুলুম করেছি, নিজে জানার কারণে তারপরে পালানোর জায়গা খুঁজে বের করছে। নিজের হিসাব নিজের কাছেই আছে, প্রত্যেকের হিসাব চাচার হিসাব নিজের কাছে। কিন্তু তারপরে যেটা শুরু হলো এটা কাম্য নয়। চোখের সামনে দেখলাম নারায়ণগঞ্জ ক্লাব লুটপাট শুরু হয়ে গেছে। কেউ চেয়ার নেয়, কেউ টেবিল নেয়, কেউ ইটা নেয়, কেউ রড নেয়, কেউ সিমেন্ট নেয়, কেউ মদের বোতল নেয়। শালা কিছুই ছাড়বো না। যা পাবো তাই নিই, বাথরুমের কোমরটা সহ খুললা মাথায় করে নিয়ে। আল্লাহ, কিন্তু এগুলা কাম্য নয়, এগুলা কাম্য নয়। আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে মুহতাজ হওয়া, দেশটা যেন ভালো মানুষের হাতে যায়। দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন বলতেছি, ভিতরে ভিতরে যে কে কে জ্বলতেছে আল্লাহ জানে। জালেমের হাত থেকে দেশ শাসন হয়েছে,
জোরে শুনতে চাই। আমি জানি না কার অবস্থা কি, আমার বুক থেকে মনে হয় বড় একটা পাথর সরে গেছে। কথা বলতাম, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, কখনো মাথা নত করে কথা বলিনি। যত বৈরী পরিবেশ হয়েছে, যত বৈরী পরিবেশ আসছে, যত চাপ আসছে আমার প্রতি, কিন্তু মাথা নত করিনি। আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ ছাড়া কারো সামনে কোনো সময় মাথা নত করবো না। যত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, আমি মানসিকভাবে অনেক টর্চার হয়েছে, মানসিকভাবে আমার উপর অনেক প্রেসার আসছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, মরবো তো, জীবন তো একটা আল্লাহ দিয়েছেন, মৃত্যু তো হবেই। যদি হক কথা বলার কারণে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, এটা আমার খুশনসিব। যারা আজকে দেশের জন্য শাহাদাত বরণ করছে, আমি মনে করি তাদের খুশনসিব। তারা যদি সত্যিকার অর্থে নিজের ব্যক্তি কোনো স্বার্থে না গিয়ে একটা জালেম আর মুসলিমের যে পরিণতি, যদি ওই স্বার্থে তারা গিয়ে থাকে, তারা হুকমান শহীদ। মুসলিম হয়ে যারা মারা যাবে তারা হুকমান শহীদ। অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে, অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে, এখনো পর্যন্ত সুনির্দিষ্ট তালিকা করতে পারে নাই কেউ। যারা শাহাদাত বরণ করছে দেশের জন্য, জালেমের বিরুদ্ধে মজলুম হয়ে, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান, আল্লাহ তাদের সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আমাদের। আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, কেউ কোন সময় আবেগ আপ্লুত না হয়ে, আমরা আবেগ আপ্লুত হয়ে মানুষের উপর কোন জুলুম অত্যাচার করব না। এখন যেটা শুরু হয়েছে, বিভিন্ন দলের নাম দিয়ে, বিভিন্ন ক্যাডারের নাম দিয়ে, পূর্ব ঘোষিত ক্যাডারদের নাম দিয়ে, এমন অমুকের চান্দা, অমুকের থেকে চান্দা নেয়, অমুক থেকে চান্দা নেয়, এইগুলা কি শুরু হয়েছে দেশের মধ্যে? এইটার জন্য তো আমাদের এই পরিবেশ কায়েম করা হয়নি। ইনসাফপূর্ণ পরিবেশ কায়েম করার জন্যই আমাদের এই দেশটা পুনরায় আবার স্বাধীন হয়েছে। যেখানে জুলুম আর অত্যাচার হবে, রুখে দাঁড়ানোর চেষ্টা করব, সংঘবদ্ধভাবে জালেমদের মোকাবেলা করার চেষ্টা করব, আর কোন জালেম যেন আমাদের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারে। যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, প্রত্যেকেই যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, কোন জালেম আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। যত পরাশক্তি হোক না কেন, কোন জালেম, যেভাবে আমরা দল মত নির্বিশেষে সকলেই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ হই, কোন জালেম আমাদের সামনে টিকে থাকতে পারবে না। এই জন্য যদি কোথাও যদি কেউ চিন্তাই করতে যায়, গণধোলাই দিবেন, একসাথে সংঘবদ্ধ হয়ে তাদেরকে গণধোলাই দিবেন তো ইনশাআল্লাহ। কেউ যদি চাঁদা চেতে যায়, তাদেরকে গণধোলাই দিবেন, একসাথে সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবেন। এখন বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, গতকাল কেউ এই নূর মসজিদের এই দিকে, পাশমুনির এই দিকে ডাকাতি হয়েছে, তার আগেও ডাকাতি হয়েছে। আমার একটা প্রস্তাব, মহল্লায়, পাড়ায় যে সমস্ত যুবকরা আছে, আজকে যুবকরা যে ইতিহাস দেখিয়েছে, তাদেরকে সম্মানের সাথে, তাদেরকে মহাব্বত দিল ভরে যায়, তাদের জন্য ভালোবাসা সব সময় থাকবে। তারা আলহামদুলিল্লাহ যে ইতিহাস সৃষ্টি করেছে, এখনো তারা দেখাচ্ছে, রাস্তার মধ্যে ট্রাফিকিং করছে, ট্রাফিক থাকা অবস্থায় কোনো শৃঙ্খলা ছিল না, অথচ আইনের শাসক, আইনের পক্ষ থেকে তাদেরকে ট্রাফিকিং দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র জনতা কি সুন্দরভাবে ট্রাফিকিং করছে, ডাইনের গাড়ি ডাইনে, বায়ের গাড়ি বায়ে, সুন্দরভাবে। এখন মানুষও সুন্দর ডিসিপ্লিনের সাথে গাড়ি চালাচ্ছে, যেই পাশে রিক্সা থাকা দরকার ওই পাশে রিক্সা, যেই পাশে মোটর যান থাকার কথা সেই পাশে মোটর যান। কি সুন্দর তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা যদি এই দৃষ্টান্ত ধরে রাখতে পারি, সোনার বাংলা হতে বেশি দিন দেরি লাগবে না।
সত্যিকার অর্থে দেশপ্রেম যেভাবে মানুষের ভিতরে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ছেলেরা বিভিন্ন জায়গা থেকে লুট করেছিল, ছাত্ররা না বুঝে হুজুগে করছে, আবার যখন তারা ঘোষণা দিয়েছে, আবার তারা ওই লুটপাট করা মালগুলো আবার তারা ফিরিয়ে দিয়েছে। কত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে এই ছাত্র জনতা। প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে। যুবকরা যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের পাড়া মহল্লা আমরা রাত্রেবেলা ডিউটি করব। যদি তারা 10 জন 15 জন করে এইভাবে ডিউটি করে, ডাকাত কেন, ডাকাতের বাচ্চাও কোনোদিন সাহস করবে না ডাকাতি করতে আসে। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আমি চাই প্রত্যেকটা পাড়া থেকে জুমার পরে হোক অথবা যে কোনো সময় হোক, আজকে থেকে যুবকরা লাঠি নিয়ে আজকে থেকে রাত্রেবেলা পাহারাদারি করবে। কোন চোর, ছিনতাইকারী, ডাকাত কেউ যেন মানুষের মাল অন্যায়ভাবে ছিনিয়ে না নিতে পারে, কেউ যেন মানুষের মাল গসব করতে না পারে। এই দেশ আমার, এই দেশ আমার, স্যার রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার। প্রত্যেকেই যদি এমন চিন্তা ভাবনা করি, দেশটা সুন্দর হবে, অবশ্যই সুন্দর হবে। দেশ রোশানো লেগেছে, যা হয়েছে তো হয়েছে, আমাদের টাকাই তো গেছে, আমাদের টাকাই গেছে। আমরা যদি আবার চিন্তা করি দেশটা আবার আমরা সুন্দর করব, তাহলে সম্ভব। এখন রাস্তার মধ্যে কোনো ঘুষ নাই, কোনো ঘুষ নাই, রাস্তার মধ্যে কোনো টাকা দিতে হয় না, কেউ ঘুষ দেয় না, সুন্দরভাবে কাজ চলতেছে। যেভাবেই চলুক চলতেছে, আঠাভাবে চলুক চলতেছে। ঘুষ নাই, সুদ নাই, কোনো চিন্তাই নাই। কেউ ইচ্ছা করে মানুষের মাল চাইলেও এখন অফিস আদালত থেকে নিতে পারে না। যেমন কলমের খোঁচায় খোঁচায় নিত, এই মুহূর্তে পাচ্ছে না। ঠিক এই অবস্থাটা যদি ধরে রাখে, দেখেন এই সোনার ছেলেরাই ভবিষ্যতে কোন দায়িত্বশীল হবে, কোন অফিসার হবে, কোন পুলিশ হবে, কোন আর্মি হবে, কোন ব্যারিস্টার হবে। এই সোনার ছেলেরাই উকিল হবে। এরাই ভবিষ্যতে দেশের হাল করবে, এরাই ভবিষ্যতে রাষ্ট্রের কোন না কোন দায়িত্বশীল হবে। এরা এখন যে মেজাজ দিয়ে উঠতি বয়সে তারা এখন যেভাবে কাজ করছে, আমরা এই নতুন প্রজন্মকে যদি সহযোগিতা করি, আগের 2 নাম্বার যা গেছে তো গেছে, ওই চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে ওই চ্যাপ্টার আর সামনে না এনে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমাদের দেশের কার্যকলাপ আবার সুন্দরভাবে চালু হয়ে যাব। প্রত্যেকেই যদি চিন্তা করি দেশটা আমার, এই দেশের সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকেই যদি ঠিক অনুরূপভাবে ইনসাফের সাথে দেশটা চালানোর জন্য সহযোগিতা করি, এই ছাত্র জনতা ভবিষ্যতে তারা বড় হয়ে তারাও ইনসাফের সাথে দেশটা চালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু এই ছেলেগুলো আবার খারাপ হয় কেন? আজকের যে ছেলেটা নিঃস্বার্থে নিজের খেয়ে রাস্তায় ডিউটি করছে, যে ছেলেটা নিজের খেয়ে রাস্তা পরিষ্কার করছে, যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের মালামাল রক্ষা করছে, যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাংক রক্ষা করছে, যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশাসনের দায়িত্ব পালন করছে, এই ছেলেটাই একসময় পুলিশ হয়ে খারাপ হয়ে যায় কেন? এই ছেলেটাই ব্যারিস্টার হয়ে কলমের খোঁচায় বেইনসাফির ফয়সালা দেয় কেন? এই ছেলেটাই সরকারি কর্মকর্তা হয়ে বেইনসাফির ফয়সালা দেয় কেন? তার কারণ এই সমস্ত ছেলেদেরকে আমাদের কিছু বিকৃত মন মানসিকতার লোক যারা আছে দায়িত্বশীল, তারাই এই ছেলেদের মাথাগুলো ওয়াশ করে তাদের চরিত্রগুলো খারাপ করার চেষ্টা করে, যার ফলে ভালো চরিত্রবান মানুষগুলো, মানুষের ভিতরে তো লোভ কাজ করে। যে ছেলেটা ভালো মন মানসিকতা নিয়ে বড় হয়েছে, এই ছেলেটার বিকৃত মন মানসিকতার মানুষগুলো
তাদের চরিত্রগুলা খারাপ করে দেয়, তাদেরকে ঘুষ নেওয়া শিখায়, তাদেরকে 2 নম্বরী করা শিখায়, তাদেরকে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা শিখায়। কিন্তু আমরা যদি প্রত্যেকেই দায়িত্বশীল হয়ে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকের দায়িত্ব থেকে আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ 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 আল্লাহ যাদের উপর ইয়াকিন করে বলতেছি, আফগানিস্তান তো 20 বছর পরে স্বাধীন হয়েছে, আর আমার দেশ 20 বছর লাগে নাই, আমার দেশ তার আগেই স্বাধীন হয়েছে। আজকে আফগানিস্তানের অবস্থা দেখেন কত সুন্দরভাবে চলতেছে। ইনসাফের সাথে যখন দেশ পরিচালিত হয়, তখন আল্লাহ তাআলার গায়বী ইমদাদ, গায়বী মদদ আসার চেষ্টা করে আফগানিস্তানে কত সুন্দরভাবে দেশ চলতেছে। ইনসাফের সাথে যদি আমার দেশটা চলে, আমার দেশে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসা শুরু। এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইসলামকে রক্ষা করা, তিন শরীয়তকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। যেহেতু এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের 95% মানুষ মুসলমান। তবে এই কথা স্পষ্ট বলে রাখি, স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা তৌহিদি জনতা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে যারা লালন করেছি, যেভাবে অন্যায়ের প্রতিবাদ যেভাবে অন্য সময়ও করেছি, ইসলামের বিপক্ষে আঘাত আনলে যেভাবে আমরা তাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশে যেই আসুক না কেন, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কখনো তাদেরকে ছাড় দিব না। এই জন্য বলি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে ইসলাম এবং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করে যারাই আসুক, তারা ওইভাবে দেশটা পরিচালনা করার চেষ্টা করুক। আমরা দোয়া করি আল্লাহ যেন এই দেশটাকে, স্বাধীন বাংলাটাকে আল্লাহ তাআলা যেন সোনার বাংলাকে সোনার বাংলায় পরিণত করে দেয়। সোনার বাংলার মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা সোনার বাংলার মানুষ হিসাবে পরিণত করে দেয়। আল্লাহ এই সোনার ছেলেদেরকে সোনার ছেলে হিসাবে কবুল করুন, তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের এবং জনগণের এবং দেশের খাদেম বানায় দেন। বলেন আমিন।